ফের নিজেদের কাজ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। এবারের ঘটনাস্থল মালদার মোথাবাড়ি। সোমবার নাকা চেকিংয়ে পুলিশ মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সযুক্ত গাড়িতে ঘুরছে বলে অভিযোগ করে জনা কয়েক যুবক। পুলিশের এই অভিযান লাইভ ভিডিও শুরু করেন একজন। পুলিশ তাতে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে খবর। নিজেদের দোষ ঢাকতে ওই যুবকরা পাল্টা অভিযোগ তোলেন পুলিশ তাদের গাড়ি থামিয়ে টাকা আদায় করার চেষ্টা করছে। আর এই নিয়ে দুপক্ষের বচসা শুরু হয় এবং তারই মাঝে পড়ে মোথাবাড়ি থানার এএসআই রেজাউল করিম আক্রান্ত হন। তাকে মারধর করা হয় বলে অভিযোগ, আর সেই ভিডিওই এখন ভাইরাল ভিডিও সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনো চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনাটা ঠিক কি ঘটেছিল জানা যাচ্ছে, প্রতিদিনের মতো সোমবারও মালদার মোথাবাড়ি এলাকার গীতা মোড়ের কাছে নাকা চেকিং করছিল পুলিশ। সেই সময় একজন পুলিশের এই তল্লাশি নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে শুরু করেন। এক সিভিক ভলেন্টিয়ার তাকে বাধা দেন। তা নিয়ে অশান্তি শুরু হয়। ওই যুবক এবং তার সঙ্গী সাথীরা অভিযোগ তোলেন পুলিশ যে গাড়িতে নাকা চেকিং করছে তার ইন্স্যুরেন্স থেকে সমস্ত আইনি বৈধতাই নেই। আইন ভাঙছে আইন রক্ষকরাই, অথচ এমন কোনো গাড়ি রাস্তায় দেখলে পুলিশই তা থামিয়ে টাকা আদায় করে। এই সমস্ত অভিযোগ ঘিরে পুলিশের সঙ্গে তাদের বচসা বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোথাবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। আশপাশে জনতা পুলিশের বিরুদ্ধে ক্ষেপে যান। শুরু হয় হাতাহাতি। এরই মাঝে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন মোথাবাড়ি থানার এএসআই রেজাউল করিম। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা গিয়েছে এক যুবক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে লাইভ ভিডিও করতে শুরু করে। তার দাবি, পুলিশ যে গাড়ি চড়ে নাকা চেকিং করছে সেই গাড়ির ইন্স্যুরেন্স সহ সমস্ত কিছু মেয়াদ উত্তীর্ণ, অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে। তাতেই কয়েকজন সিভিক পুলিশ বাধা দেন। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।